আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসসাহুস সাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজে ঘোষণা করছেন, মানুষকে অস্থির চিত্ত সহ অস্থির মনোভাব সহ তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। যখন মানুষের উপরে খারাপ কিছু নেমে আসে, যখন তাকে কোনো অনিষ্টকর কিছু স্পর্শ করে, তখন সে ভেঙে খান খান হয়ে যায়, হতাশ হয়ে যায়, অস্থির হয়ে যায়। আবার যখন মানুষের উপর ভালো কিছু নেমে আসে, তার জীবনে উত্তম কিছু, মঙ্গল কিছু সংঘটিত হয়, তখন সে সংকীর্ণ হয়ে যায়। তবে এই সংকীর্ণতা এবং অস্থিরতা থেকে সে সকল লোক মুক্ত থাকে, ইল্লাল মুসাল্লিন, যারা সালাত আদায় করে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতে অবিচল থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত সহকারে, অস্থির মনোভাব সহকারে। তারা এই অস্থির মনোভাব কখন দেখায়? ইদা মাসসাহুস সাররু জাজুআ, যখন খারাপ কিছু তাদের জীবনে ঘটে, তারা ভেঙে খান খান হয়ে যায়, হতাশ হয়ে যায়। তারা মনে করে এই জীবনে বেঁচে না থাকলে তো ভালো হতো, পৃথিবীতে জন্ম না হলেই ভালো হতো। আবার যখন ওই ব্যক্তি ভালো কিছুর সম্মুখীন হয়, তখন সে সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ মনা হয়ে যায়। সে কারো দিকে খেয়াল করে না, সে স্বার্থপর হয়ে যায়। তো আমরা দেখি যে যখন মানুষের উপর বিপদ নেমে আসে, তখন মানুষ চায় যে তাড়াতাড়ি তার বিপদটা শেষ হয়ে যাক, তাড়াতাড়ি সে বিপদ থেকে মুক্ত হোক। যখন কেউ অসুস্থ হয়ে যায়, তখন সে চায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তার অসুস্থতাটাকে তাড়াতাড়ি সারিয়ে দেন। এবং সে চায় যে যারা অসুস্থতার চিকিৎসা করতে পারে, তারা তাড়াতাড়ি আসুক এবং তারা যেন তার অসুস্থতাটাকে ভালো করে দেয়। আবার যদি সে অভাবে পড়ে যায়, তখন সে চায় আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত তার অভাবকে দূর করার ব্যবস্থা করে দেন। এবং যারা সম্পদশালী, তারা যেন তার কাছে ছুটে আসে এবং দ্রুত তার অভাব দূর করার ব্যবস্থা করে দেয়। সে এরকমভাবে অস্থির হয়ে যায়। আবার ওই মানুষটাকেই যখন অভাব দূর করে দেওয়া হয়, যখন তার অসুস্থতাকে দূর করে দেওয়া হয়, তাকে সুস্থ করে দেওয়া হয়, এবং যখন সে সম্পদশালী হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন সেই লোকটা সংকীর্ণ হয়ে যায়। তখন সে কারো দিকে চোখ ফিরে তাকায় না, কারো দিকে দৃষ্টি দেয় না, কারো দিকে লক্ষ্য করে না। সে অভাবীকে সাহায্য করতে চায় না, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে চায় না। এই যে মানুষের মধ্যে দ্বিমুখী নীতি, যখন সে বিপদে থাকে, তখন সে চায় যে মানুষ তাকে সাহায্য করুক, কিন্তু যখন সে বিপদমুক্ত হয়ে, যখন সে সচ্ছল হয়ে যায়, তখন আর কাউকে সে সাহায্য করতে চায় না। সে স্বার্থপর হয়ে যায়, সে নিজের দিকে সব সময় চোখ ফিরায়, সে আত্মকেন্দ্রিক হয়ে যায়। এই অস্থির ভাব থেকে, এই সংকীর্ণ মনা থেকে মানুষ মুক্ত হতে পারবে। কারা মুক্ত হতে পারবে? যারা ইল্লাল মুসাল্লিন, যারা সালাত আদায় করে। এখন আমার কথা হচ্ছে, আমরা তো সবাই সালাত আদায় করি, তো প্রত্যেক সালাত আদায়কারী ব্যক্তি কি সংকীর্ণ মনা থেকে মুক্ত? প্রত্যেক সালাত আদায় ব্যক্তি কি অস্থিরতা থেকে মুক্ত? না, আমরা প্রত্যেক সালাত আদায়কারী ব্যক্তি অস্থিরতা এবং সংকীর্ণ মনা থেকে মুক্ত নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সালাত আদায় করে, সালাতে অবিচল থাকে, তারা কিন্তু এই অস্থিরতা থেকে, এই সংকীর্ণ মনা থেকে মুক্ত। তাহলে কেমন সালাত আমাদের আদায় করতে হবে যাতে আমরা অস্থিরতা থেকে, সংকীর্ণ চেতনা থেকে মুক্ত হতে পারবো? সেটা হচ্ছে এরকমই সালাত, যে সালাতে মানুষ অবিচল থাকবে, সে ধীর স্থির চিত্ত থাকবে, সালাতে কি বলছে সে সেটা বুঝবে, এবং সালাতে যাহা কিছু সে বলছে বাস্তব জীবনে সেটা সে বাস্তবায়ন করবে। তাহলেই একজন ব্যক্তি তার অস্থিরতা থেকে দূরে থাকতে পারবে, সংকীর্ণ চেতা থেকে সে মুক্ত হতে পারবে। যখন একজন অভাবী ব্যক্তি
যখন একজন রোগাক্রান্ত ব্যক্তি সালাতে দাঁড়ায়, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে ঘোষণা করে, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, যখন সে তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামতগুলোকে চিন্তা ভাবনা করে, সেগুলোকে সুচারুভাবে বিশ্লেষণ করে, তখন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া ছাড়া থাকতে পারে না। তখন তার মধ্যে প্রশান্তি চলে আসে। তখন সে বুঝতে পারে যে কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ দিচ্ছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদে ফেলছেন। যখন সে বুঝতে পারে, যখন সে প্রশান্ত চিত্তের অধিকারী হয়। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ জিকির কি অন্তরে প্রশান্তি এনে দেয় না? তার যখন আমরা আল্লাহ জিকির করি, যখন আমরা সালাতে দাঁড়াই, তখন আমাদের মনে যদি প্রশান্তি আমরা আনতে পারি, আমরা ধীর অবিচল থাকতে পারি, ধীর স্থির চিত্ত থাকতে পারি, তাহলে আমরা যখন অভাবে পড়ে যাব, কোনো বিপদে পড়ে যাব, তখন আমরাও ওখানেও ওই বিপদেও ধীর স্থির চিত্ত থাকতে পারবো, প্রশান্ত চিত্ত থাকতে পারবো। তখন কিন্তু আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিচ্ছেন, কল্যাণের জন্য দিচ্ছেন। আবার যখন কোনো ব্যক্তি সচ্ছল হয়ে যায়, ধনাঢ্য হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, তখন ওই ব্যক্তি যদি সালাতে দাঁড়ায় এবং আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করতে বাধ্য হয়। কারণ সে তখন বুঝতে পারে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, এটা পাওয়ার আমি উপযুক্ত ছিলাম না, তিনি দয়া করে কৃপা করে আমাকে দিয়েছেন, আমি এই নিয়ামত উপভোগ করছি। সুতরাং যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্ত হস্তে দান করেছেন, আমিও মানবতার কল্যাণের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য, অভাবী ব্যক্তির জন্য মুক্ত হস্তে দান করব। আমি সংকীর্ণ মনা হব না, আমি সংকীর্ণতাকে আমার ভিতরে স্থান দিব না। যদি কেউ সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো ভাবতে পারে, সালাতে ধীর স্থির চিত্ত হতে পারে, সালাতে প্রশান্তি লাভ করে, তাহলে ওই ব্যক্তি আর সংকীর্ণ মনা হবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইজা মাসসাহুস শাররু জাজুয়া ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুয়া ইল্লাল মুসাল্লিন, যে মানুষ যখন বিপদে পড়ে তখন সে ভেঙে খান খান হয়ে যায়, আবার যখন সে সচ্ছলতা লাভ করে, যখন ভালো কিছু তার জীবনে ঘটে, তখন সে সংকীর্ণ হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে যায়। কিন্তু যদি কেউ সালাত আদায় করে, যদি সালাতে ধীর স্থির থাকে, অবিচল থাকে, তাহলে তার অস্থিরতা থাকবে না, সংকীর্ণ মনোভাবও থাকবে না। তখন সে উদার হয়ে যাবে, দয়াদ্র চিত্ত হয়ে যাবে, মুক্ত হস্ত হয়ে যাবে। তাই সালাতটা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি, আমরা আমাদের অস্থিরতা দূর করতে পারি, আমাদের সংকীর্ণ যে চেতনা সেটাকে দূর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অস্থিরতা থেকে মুক্ত হয়ে সংকীর্ণতা ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।